لسانا متكلما في آيات الشان نزول সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত ইবনে আব্বাস তখন ছিলেন ছোট, ইসলামের শুরুর দিকের কথা। তিনি তো তখন পুজোর মতো বয়সে ছিলেন। কিভাবে পরবর্তীতে শুনে বলতেছেন, হুজুর ওনাকে পরবর্তীতে শুনে এই নয় যে ওনার সময়ে এই ঘটনা ঘটছে আগে লোকজনের শুনে বলতেছে। যখন অভিভাবক হতো তাড়াহুড়ো করে মুখস্থ করার লক্ষ্যে হযরত জিবরীল আমিন আলাইহিস সালামের সাথে হুজুর পড়তেন। রাবি বলেন ঠোঁট কাটতেন খুব। আল্লাহ পাক দেখলেন যে এতে হুজুরের কষ্ট হয়, তাই আয়াত নাযিল করে নিষেধ করে দিলেন ঠোঁট কাটা দরকার। তাহলে উনি ভুলে গেলেন আপনার অন্তরে ওহিকে বসাইয়া দেওয়া এবং ব্যাখ্যা বিশ্লেষণ কি তাফসীর কি এগুলো সব আপনাকে জানাই দেয়া আমার দায়িত্ব। এরপর থেকে হুজুরা ঠোঁট কাটতেন না। এখানে একটি কথা বুঝলেন, কোরআনে কারীমের এক সূরার সাথে আরেক সূরার মিল আছে কি নেই, এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে কি নেই, এই ব্যাপারে কেউ বলে ইলমে থাকার দরকারও নেই। কারণ কোরআনে কারীম কোন ইতিহাসের কিতাব নয়। ইতিহাসের কিতাব থাকলে ঘটনার ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক। কোরআন তো হেদায়েতের কিতাব। যখন যে কথার প্রয়োজন তখন সে কথা আল্লাহ পাক বলবেন। যেমন ধরুন একজন উস্তাদ তালেবুল ইলমদেরকে দর্শ দিতেছেন, পড়াইতেছেন, অথবা নসিহত করতেছেন যে দেখো মেহনত ছাড়া এলেম আসে না। রাত দিন একদিন করে এলেমের পিছনে মেহনত করবে, অন্য সকল ধান্দা বাদ দিয়ে দিয়ে এমনকি বাড়িঘরও ভুলে যাওয়া লাগবে। এই ওইদিকে কি দেখো, আমি যা বলি এদিকে তাকাও, ভালো করে শোনো। চিঠিপত্র আসবে, এগুলো পড়া যাবে না, উত্তরও দেওয়া যাবে না। মোবাইল ব্যবহারের তো প্রশ্নই আসে। আগেও নসিহত পরেও নসিহত, মধ্যখানে বললাম কি এদিকে কি দেখো, মন দিয়ে এদিকে তাকাও, আমার কথা শোনো। আগের কথায় পরের কথায় মধ্যখানে কথা তো মিল নেই। আগের তালেব এলেমের এলেম অর্জনের কথাবার্তা, বড় এলেম অর্জনের কথাবার্তা, মধ্যখান দিয়ে হয় এদিকে কি দেখো। যদিও কথার হিসাবে মিল নেই, হেদায়েতের হিসাবে মিল আছে। কারণ এই কথাগুলো উস্তাদ বলার সময় ছাত্র মন মানসিকতা আরেক দিকে দেখা গেছে। তাই বলছে এদিকে কি দেখো, এদিকে তাকাও, কোরআন শরীফ এরকম। যখন যে কথার দরকার আল্লাহ তখন সে কথাই বলে দিয়েছে। এইভাবে মিল থাকা এটাই এক শব্দ। যেমন দুনিয়া, গাছগাছালি দুনিয়া সুন্দর না, গাছগাছালির দিকে তাকাইতে সুন্দর লাগে না অসুন্দর লাগে? সব গাছ কি এক সমান একটা থেকে না, একটা বড় একটা ছোট, একটা চিকন, একটা মোটা, একটা দেখা, একটা সোজা, এটাই এক সপ্তাহ, এটাই এক সপ্তাহ। এখন প্লাস্টিক দিয়ে মানুষ ঘর সাজানোর জন্য গাছগাছালি বানায় কিনে, সব সোজা বানানা, বেকা শাখাও বানায়, বেকা শাখাও, এটাই এক সপ্তাহ। কোরআন শরীফে এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল না থাকা, এটাই এক সপ্তাহ।
কিন্তু মুহাদ্দিসিন ওলামারা বলেন না মিল আছে, হয়তো আমরা বুঝি। এর উপরে কিতাবও আছে, কোন সূরার সাথে কোন সূরার কি মিল, এক আয়াতের সাথে আরেক আয়াতের কি মিল, এর উপরে কিতাবও আছে। বয়ানুল কোরআন পড়লে দেখবেন রক্তে আয়াত, এই আয়াতের সাথে ওই আয়াতের কি মিল, পুরো মিল দিয়েছে। মারিফুল কোরআনও কিছু আছে রক্তে আয়াত। এখানে সূরা কিয়ামতের আগেও কিয়ামতের আলোচনা, পরেও কিয়ামতের আলোচনা। মধ্যখানে লা তুআতিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, তাড়াহুড়ো করে মনে রাখার লক্ষ্যে আপনার জবান নাড়বেন না। প্রথম ফরিদের কথা অনুযায়ী তো জবাব সোজা। হেদায়েতের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত আলোচনা করতেছেন, এরপর দেখতেছেন হুজুরের কষ্ট হয়, ঠোঁট কাটতেছেন মুখস্থ রাখার লক্ষ্যে, বলে দিলে জবান নাড়ার প্রয়োজন নেই, মুখস্থ আমি করাই দিব। আর যারা বলেন মিল আছে, তারা বলেন যে দেখেন আমাদের দর্শকরা কিয়ামত অস্বীকার করে, পুনরুত্থানকে অস্বীকার করে। আমরা মরে গলে একসময় মাটি হয়ে যাব,